আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমি আমার মায়ের হাতের একটা পুরানো রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। ছোটবেলায় আমার মা এমনভাবে নারকেলের দুধ দিয়ে আলু দিয়ে চিংড়ি দিয়ে রান্না করতো, আবার এমনভাবে নারকেলের দুধ দিয়ে ডিম দিয়ে আলু দিয়ে রান্না করতো। এত সুন্দর লাগতো কি বলবো। এর বিশেষ করে নারকেলের দুধের ঝোল খেতে এত সুন্দর লাগে কি বলবো। সেই জন্য ভাবলাম আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করা যাক। খুবই সুন্দর একটা রেসিপি, আর এত খেতে সুন্দর খেতে লাগে কি বলবো। আমার মা ছোটবেলা আমাদের ডিম দিয়ে রান্না করতো, চিংড়ি দিয়ে রান্না করতো, খুবই আমরা মজা করে খেতাম। সেই জন্য ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি একবার এমনভাবে। আর নারকেলের দুধ দিয়ে ডিম দিয়ে রেসিপি আমার এই চ্যানেলে দেওয়া আছে, অবশ্যই চেক করবেন। তাহলে চলুন দেরি না করে রেসিপি শুরু করে দিই। এখানে আমি চিংড়ি এনেছিলাম বাজার থেকে, কেটেও এনেছিলাম, আর দেখুন ফ্রিজে রেখেছিলাম, একদিন হয়ে গেছে। একদিন পর এটা আমি রান্না করছি। আর বাজার থেকে চিংড়ি কেটে আনলে ওরা খুব সুন্দর করে কেটে দেয়, আর বাড়িতে আমরা অত সুন্দরভাবে কাটতে পারি না। যাই হোক, এবার আমি রেসিপিটা শুরু করি। দেখুন এখানে আমি একটা কড়া নিয়েছি, আর এই কড়াটা আমি অনলাইন থেকে কিনেছি। এত বাজে কড়া কি বলবো। যাই হোক, খুব ভালোভাবে ঠকে গেছি। তা ভাবলাম এতেই রান্না করি প্রথমে, কিন্তু রান্না করার পর খুব বাজে একটা অবস্থা। কড়াটা একদম ভালো না। ভেবেছি আর কোনোদিন অনলাইন থেকে আর কড়া কিনবো না। যখন কিনবো বাজার থেকে দেখে শুনে কিনবো। আপনারাও বাজার থেকে যখন কিছু কিনবেন দেখে শুনে কিনবেন। অনলাইন থেকে খুব একটা সব জিনিস ভালো পাওয়া যায় না। যাই হোক, এখানে আমার চিংড়িটা ভাজা হয়ে গেছে। তেল দিয়ে অল্প নুন দিয়ে লবণ দিয়ে এটা আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি। আর ভাজা হয়ে যেতে দেখুন এটা আমি তুলে নিয়েছি। নিয়ে এই কড়াই আমি দিয়ে দেবো, তেলও অল্প একটু দিয়ে দেবো। দিয়ে এর মধ্যে আমি তেজপাতা দিয়ে দেবো, আর দিয়ে দেবো একটা পেঁয়াজ, বড় সাইজের একটা পেঁয়াজ দেবো। দিয়ে এটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে নেবো। পেঁয়াজটা যখন কালার চেঞ্জ হয়ে যাবে তখন এর মধ্যে একে একে মশলাগুলো দিয়ে দেবো। এখানে আমি একটু গোটা গরম মশলা দিয়েছি, এলাচ লবঙ্গ ডালচিনি দিয়ে এটা খুব ভালোভাবে নাড়তে থাকবেন। দেখছেন এখানে পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলু। এখানে আলুটা আপনি আপনার ইচ্ছা মতো নিতে পারেন। আর এখানে আমি 3 থেকে 4টে আলু দিয়েছি, আর এমনভাবে মাছের যেমনটা আলু কাটে ঠিক তেমনটাই কেটে নিয়েছি। দেখুন একটু মোটা মোটা সাইজে রেখেছি। আপনার একটু যখনই মাছের আলু বলো মাংসের আলু বলো একটু মোটা আর বড় বড় রাখলে বেশি ভালো লাগে, দেখতে ভালো লাগে, খেতেও ভালো লাগে। যাই হোক, এখানে আমি নাড়তে নাড়তে আলুটা একটু ভাজা ভাজা মতো হয়ে গেছে। যখন আলুর মধ্যে দেখবেন গায়ে একটু গোল্ডেন কালার এসে যাবে, তখন এর মধ্যে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দেবো 2 চামচ। আদা রসুনের পেস্ট দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে এবারে লবণ দিয়ে দেবো স্বাদ মতো, আর 1 চামচ হলুদের গুঁড়ো আর 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে আর এর মধ্যে জিরে মরিচ দিয়ে দেবো 1 চামচ। জিরে মরিচটা আমাদের বাঙালিদের ঘরে প্রত্যেকের কাছে এই জিরে মরিচটা থাকে না, তরকারিটা না দিলে অসম্পূর্ণ লাগে। যাই হোক, এটা না থাকলে এর ভিডিও আমার এই চ্যানেলে দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন, শর্ট ভিডিও দেওয়া আছে। এবারে আমি আলুটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবারে যে নারকেলের দুধ আমি একটা নারকেলের দুধ এর মধ্যে বের করে রেখেছিলাম, আর দেখুন এই নারকেলের দুধটা আমি এর মধ্যে দিয়ে দেবো পুরোটা। এই নারকেলের দুধ এখানে আপনি যতটা বেশি দেবেন ততটা আপনার তরকারিটা ভালো হবে। যেহেতু এই যে ঝোলটা এর খেতে এত সুন্দর লাগে কি বলবো। একবার হলেও অবশ্যই এটা বানিয়ে দেখতে পারেন, খুব সুন্দর লাগে। আমি কি বলবো, আমার বাড়িতে চিংড়ি বলো ডিম বলো যখনই নারকেল থাকলে আমি হয় মালাইকারি বানাই, বা আলু দিয়ে বানাই, নাহলে ডিম দিয়ে বানাই। খুবই সুন্দর লাগে এটা খেতে। আর এর ঝোলটা তো যখনই গরম থাকতে থাকতে একটু পাতলা হয়, কিন্তু ঠান্ডা হয়ে গেলে একটু ঘন মতো হয়ে যায়, খুব সুন্দর লাগে। দেখুন যখনই ঝোলটা ফুটে উঠেছে তখন আমি এর মধ্যে চিংড়িগুলো দিয়ে দিয়েছি। দিয়ে জাস্ট জাস্ট 5 থেকে 10 মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নেবো। ফুটিয়ে নিলে এখানে আমার রান্না রেডি। দেখুন আলুটা সিদ্ধ হয়ে গেছে কি দেখে নেবো, আর সব কিছু চেক করে নেবো, ঠিক আছে। আর একটু স্বাদে বাড়ানোর জন্য আপনারা এর মধ্যে 1 চামচ চিনি দিতে পারেন। চিনি দিলে খুব সুন্দর লাগে খেতে, আরও সুন্দর লাগে। যেহেতু আমাদের চিনি খাওয়া খেতে নেই, সেই জন্য আমি চিনিটা দেবো না। আপনারা একটু সামান্য হলেও অল্প দেবেন, দিলে খুব ভালো লাগবে। একটু মিষ্টি মিষ্টি হলে খুব সুন্দর লাগে। উপরে আমি জিরে মরিচ একটু ছড়িয়ে দিয়েছি। দেখুন এখানে আমার তরকারি রেডি হয়ে গেছে, সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এবারে আপনারা ঝোলটা একটু এর বেশি রাখবেন, ঠান্ডা হয়ে গেলে এটা টেনে যায়, খুব সুন্দর লাগে খেতে। একবার হলেও অবশ্যই বাড়িতে বানিয়ে অবশ্যই আমাকে জানাবেন যেটা কেমন লেগেছে আপনাদের। আর দেখুন তরকারিটা কেমন লাগছে, এত সুন্দর হয়েছে কি বলবো। আমার বাড়িতে প্রায় এটা হয়, ভাবলাম আপনাদের সাথে একটু ভিডিও করে দেখাই। দেখুন খুব সুন্দর লাগে খেতে। এটা হলে আর কোনো তরকারি আপনার প্রয়োজন হবে না, এত সুন্দর ভাত দিয়ে খেতে লাগে। একবার হলেও অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে
দেখবেন, খেয়ে বলবেন আপনাদের কেমন লেগেছে। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন। আজকে ভিডিও আমার কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন, আর ইউটিউবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখুন এর কালার এত সুন্দর, এটা খেতে লাগে কি বলবো, একবার হলেও অবশ্যই বানাবেন। বারবার আপনাদের সাথে রিকোয়েস্ট করছি। তাহলে আজকের ভিডিও আমার এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।